এসেছো না রাত্রিতে এসেছো? কোরআন সঙ্গে সঙ্গে আনসার করে দেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি সম্মানিত বরকতপূর্ণ লাইলাতুল কদরের রাত্রিতে আমি এসেছি। সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি কোরআনকে প্রশ্ন করতে থাকেন, কোরআন সব আনসার দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইবার কোরআনকে প্রশ্ন করব, কোরআন বুঝলাম তোমার নাম কোরআন, তোমার বাড়ি লাউহে মাহফুজ, রমজান মাসে এসেছো, রাত্রি বেলায় এসেছো। ও কোরআন, এখন তোমার কাছে প্রশ্ন হলো, কোরআন রে তোমার ভিতরে কি কোনো ভুল আছে কিনা, মিথ্যা কথা আছে কিনা, এটাই হলো এখন তোমার কাছে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন, লিকাল কিতাবু লা রাইবা ফি। This is the Holy Quran. There is no doubt in this Holy Quran. আবার এই কোরআনুল কারীমের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, মিথ্যা থাকা তো দূরের কথা, এক তিল পরিমাণ, চুল পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। তার কারণ কোরআন দিয়েছে আল্লাহ তাআলা জীবন গঠন করার জন্য কোরআন দিয়া। এখন কোরআনের মধ্যে যদি ভুল থাকে, ওই কোরআন দিয়ে কি জীবন গঠন করা যাবে? তাহলে আমার জীবনটাই ভুলে ভরা হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ তাআলা কোরআনকে স্পষ্ট করে, দুনিয়ার যতগুলো বই পাওয়া যায় সমস্ত বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা থাকে যে আমার লেখার ভিতরে ভুল হওয়া স্বাভাবিক, ভুল থাকতে পারে, যদি ভুল হয় প্লিজ দয়া করে বলবেন, পরবর্তী সংস্কারে এটা আমরা শুধরাবো, সমাধান করে দেব। কথা বলেন ঠিক না ঠিক? অনুনয় বিনয় করে, অনুরোধ করে বলে। আর আল্লাহ পাক কোরআন কারীমের শেষ পৃষ্ঠায় নাই, একেবারে প্রথম পৃষ্ঠায় মানব জাতিকে ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল থাকা তো দূরের কথা, এক চুল পরিমাণ ভুল বের করতে পারবে না, পারবে না, পারবে না। সুবহানাল্লাহ। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, আল্লাহর কোরআন যে শ্রেষ্ঠ কিতাব, সত্য কিতাব, মিথ্যা কিতাব নয়, সেটা প্রমাণিত হবে। কথা বলে 1969 সালে একটি ঘটনা। কোন সাল? 1969 সাল। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি ইচ্ছা করেছেন চাঁদে যাবে। আপনারা শুনেন নাই? আমেরিকার একজন বিজ্ঞানী চাঁদের দেশে ঘুরে আসছে, শুনেন না কথা? 1970 সালের ঘটনা। কেন চাঁদে যাবে? চাঁদে যাওয়ার কারণ হলো তিনি কোরআনুল কারীমের ভিতরে পেয়েছেন কোরআনকে ভুল ধরবেন। কোরআন গবেষণা করতে লাগলেন কোরআনকে ভুল ধরার জন্য। তার কারণ ১৫০০ বছর আগের কথা। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়াশাক্কাল কমার, আল্লাহ পাক চাঁদকে দুটি ভাগ করে রেখেছেন, অর্থাৎ দুখণ্ডিত করে রেখেছেন। ওই যে আল্লাহর নবীর মুজিজা, ইশারায় শাহাদাতের আঙ্গুল দ্বারা চাঁদকে দুখণ্ডিত করেছিল, আবু জেহেলকে দেখিয়েছিল। কথা বলেন ঠিক না? এটা আল্লাহ পাক ১৫০০ বছর আগে কোরআনুল কারীমের ভিতরে দিলেন, ওয়াশাক্কাল কমার, চাঁদটা দুখণ্ডিত আছে। তার বিশ্বাস হলো না। আমেরিকার বিজ্ঞানী চলে গেলেন কোথায়? আমেরিকার বিজ্ঞানী চাঁদ দ্বিখণ্ডিত আছে, দুটি ভাগ হয়ে আছে, এটা প্রুফ করার জন্য, প্রমাণ করার জন্য আমেরিকায় যাওয়া ইচ্ছা পোষণ করলেন। সময় যখন এসে গেল, ঘনিয়ে এসে গেল, আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং তিনি চাঁদের দেশে চলে গেলেন। চাঁদের দেশে ভ্রমণ করার সঙ্গে সঙ্গে চাঁদের যখন ভ্রমণ শেষ হয়ে গেল, পৃথিবীর দেশে যখন চলে আসলেন, কিতাবের ভিতরে লাগে, পত্রিকার ভিতরে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে নীল আর্মস্ট্রং আমেরিকার বিজ্ঞানী আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত সাংবাদিকেরা প্রশ্ন করল, আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং, তুমি তো একজন খ্রিস্টান, খ্রিস্টান হয়ে মুসলমানদের কালেমা পড়েন, কেন মুসলমান হলে জানতে চাই। আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সাংবাদিকদের
প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন, কোরআনুল কারীমের একটি অংশ আমি দেখেছি, গবেষণা করে পেয়েছি, আল্লাহ পাক এখানে বলেছেন অংশাত্তর কমার, সাতটা দুখণ্ডিত আছে, দুটি ভাগ হয়ে আছে। আমি এটা প্রুভ করার জন্য আসলে সাত ভাগ হয়ে আছে কিনা, আল্লাহ যে বলছে কোরআনুল কারীম এটা সত্য না মিথ্যা, যাচাই বাছাই করার জন্য, প্রমাণ করার জন্য যখন আমি সাদে গেলাম, সাদে গিয়া দেখি সত্যি সত্যি আল্লাহ যে ১৫০০ বছর আগে বলেছেন সাত দ্বিখণ্ডিত আছে। আমি অনুষ্ঠানে আমেরিকার বিজ্ঞানী নিজের চামড়ার চক্ষু দিয়ে দেখে আসলাম, সত্যি সত্যি সাত দুভাগ হয়ে আছে। সুবহানাল্লাহ। আমেরিকার বিজ্ঞানী ডাক দিয়ে বলে, ও সাংবাদিকেরা, আমি চিন্তা করলাম কোরআনুল কারীমের ছোট্ট অংশটুকু যদি সত্য পরিণত হয় আমার কাছে, আমি নিজের চোখে দেখেছি, তাহলে সত্য হয়ে গেল। কোরআনুল কারীমের আয়াতটুকু সত্যতে পরিণত হয়ে গেল, এটা কোনো মিথ্যা কথা নয়। গবেষণা করে দেখলাম, নিজের চোখে দেখলাম, এটা সত্য পরিণত হয়ে গেল। আমি চিন্তা করলাম কোরআনের ছোট্ট অংশটুকু যদি সত্য হয়ে থাকে, তাহলে কোরআনের আরো যে আয়াতগুলো আছে অবশ্যই অবশ্যই সে আয়াতগুলো সত্য হবে। কোরআন যদি সত্য হয়, আল্লাহ সত্য, আল্লাহ যদি সত্য হয়, নবী সত্য, নবী যদি সত্য হয়, নবীর উপরে নাযিল করা কোরআন সত্য হবে। অতএব আমি সত্য কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে আমি মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কোরআনের পথ সেই পথই আসল পথ, বল হাদিসের পথ সেই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই যে রহমত, অন্য পথে অন্য মতে নেই যে রহমত। কোরআনের পথ সেই পথই আসল পথ, আল হাদিসের পথ সেই পথই আসল পথ। আমার ভাইরা, দুঃখ লাগে আজ মুসলমানদের কিতাব পড়ে ইহুদি মুসলমান হয়, মুসলমানদের কিতাব পড়ে বৌদ্ধ মুসলমান হয়, মুসলমানদের কিতাব পড়ে খ্রিস্টান মুসলমান হয়, আর মুসলমানের সন্তানের কি হলো? মুসলমানরা ধীরে ধীরে কোরআন থেকে দূরে যায়। কথা বলেন ঠিক দেবেন? মুসলমানরা কোরআন থেকে দূরে গেছে, শুধু দূরে যাই নাই, কোরআনের গায়ে আগুন দেয়। কোরআনের প্রেমিকদেরকে তাদের মিথ্যা অপবাদ দিয়ে, মামলা হামলা দিয়ে ক্ষান্ত না, ফাঁসির কাছে পর্যন্ত ঝুলানো হয়। কথা বলেন ঠিক না? হাই রে আমার দেশ। কিছুদিন আগে চট্টগ্রাম, কয়েক বছর আগের কথা, চট্টগ্রামে বই মেলা হলো। কি মেলা? বই মেলা হলো। সেই বই মেলায় বলা হলো ইসলামী কোনো বই বিক্রি করা যাবে না। নাউজুবিল্লাহ। কোন বলে বাংলাদেশের 95% মুসলমানের দেশে ইসলামী বই বিক্রি করা যাবে না, অথচ সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একজন হিন্দু, তার বই বিক্রি করা যাবে। তাসলিমা নাসরিনের মতো নষ্টা মহিলা নাস্তিকের বই বিক্রি করা যাবে। কবি শামসুর রহমান, যিনি কিছুদিন আগে বলেছিল মুয়াজ্জিন যখন শেষ রাতে নামাজের জন্য আযান দেয়, ফজরের নামাজের জন্য, মনে হয় বেশ্যার খরিদ্দার ডাকতেছে। নাউজুবিল্লাহ। এই নাস্তিকের, নিকৃষ্ট নাস্তিকের বই বিক্রি করা যাবে। জাফর ইকবাল, তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে ভূতের বাচ্চা বলে আখ্যায়িত করেছিল, তার বই বিক্রি করা যাবে। অথচ ওই বই মেলা ইসলামী বই বিক্রি করা যাবে না। নাউজুবিল্লাহ। আমি বলি, যারা এই কথা বলেছে, আদম, বাংলাদেশের আদম সোমালিতে তাদের নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর খাতায় তাদের নাম মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক নেবেন? নাস্তিক, ইসলামের চূড়ান্ত দুশমন। এই সমস্ত মানুষের হাত থেকে আল্লাহর কোরআনকে আমাদের রক্ষা করতেই হবে। কারা কারা যে আছেন দুই হাত তুলে দেখান। আমার ভাইরা মুসলমান, আমার ভাইরা মনে রাখুন, আল্লাহর কোরআনের সাথে যারা বিরোধিতা করবে,
ওই সময় তৎকালীন আবু জেহেলের সময় আল্লাহর কোরআনের আলোকে ফু দিয়ে নিভাতে চেয়েছিল। আল্লাহর কোরআনের আলোকে যারা ফু দিয়ে নিভাতে চায় আল্লাহ পাক তাদেরকে হিরো থেকে জিরো বানায় দেন। কথা বলেন নাই? হ্যাঁ, কেমনে হিরো থেকে জিরো বানায়? ওই সময়ের সবচাইতে হিরো ক্ষমতাধর ছিলেন আবু জেহেল। শুধুমাত্র আল্লাহর কোরআনকে অবজ্ঞা করার কারণে, কোরআনের আইনকে ফুৎকার দিয়ে নিভে দেওয়ার কারণে নিভে দেওয়ার চেষ্টা করার কারণে আল্লাহ পাক তাকে একেবারে হিরো থেকে জিরো বানিয়ে দিলেন। কেমনে? এই পৃথিবীতে দেখেছি মুসলমান তো দূরের কথা, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের নামও আবু জেহেলের নামে কেউ নাম রাখেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যারা বিরুদ্ধে করেছে উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের নাম পৃথিবীতে একটাও পাবেন না, এই হিন্দুরা পর্যন্ত রাখে না। কথা বলেন না কেন? হ্যাঁ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা এতটাই তাদেরকে লাঞ্ছনা করেছেন, অপমানিত করেছেন, তাদের বাড়িগুলো হাজী সাহেবদের পায়খানা বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এটাই হলো ইসলামের সাথে যারা গাদ্দারি করবে আল্লাহ পাক তাদেরকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত করবেন। তারা দেশে থাকতে পারবে না, বিদেশে যাও তারা থাকতে পারবে না। কথা বলেন ঠিক দেবেন? কিছুদিন আগের কথা আপনারা শুনেন নাই? সেদিন তো বাদ দিলাম, টাকলা মুরাদ নাম শুনেন নাই? টাকলা মুরাদ, টাকলা মুরাদ বলেছিল বাংলাদেশে ইসলাম রাখবে না, সংবিধান নাকি আল্লাহর নাম রাখবে না। আল্লাহ কয়, টাকলু তুমি আবার ইসলাম রাখবে না, বাংলাদেশে বিসমিল্লাহ রাখবে না, আল্লাহর নাম রাখবে না, টাকলু সেই বাংলাদেশে তোমাকে আমি রাখবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কান ধরে নামালেন, মন্ত্রী পদ থেকে তিনি বরখাস্ত হলেন। তার দেশ, তার শহর, তার জেলা জামালপুর থেকে তিনি বহিষ্কার হলেন, আওয়ামী লীগের বড় পদ থেকে বহিষ্কার হলেন। শুধু তাই নয়, টাকলু তো দেশে থাকতে পারলো না, চলে গেল কানাডায়। কানাডায় টাকলুকে থাকতে দিল। 5 আগস্টের কথা মনে নাই? মনে নাই? আল্লাহ পাক কোথায় কি করেন? আল্লাহর মার দুনিয়ার মায়ের কথা বলেন ঠিক না ঠিক? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই মক্কর করো না কেন, যতই পরিকল্পনা করো না কেন, যতই কলা কৌশল করো না কেন, আল্লাহর কলা কৌশল, আল্লাহর মক্কর, আল্লাহর প্ল্যান পরিকল্পনার কাছে তুমি একেবারে জিরো। কথা বলেন ঠিক না ঠিক? ইতিপূর্বে যারা এই বাহাদুরি করিয়েছেন, এই দেশে যারা রাজত্ব করেছেন, মগের মুল্লুক যারা পেয়েছেন রাজত্বটাকে, আল্লাহ পাক কান ধরে লাঞ্ছিত, অপমানিত করে এই দেশ তারা করে আল্লাহ তাআলা করলেন, দেশেও থাকতে পারলেন না। আর তোমরা যারা উলামায়ে কেরাম সহ সাধারণ মানুষকে যারা কষ্ট দিয়েছো 16টা বছর, তারা কিন্তু ঠিকই দেশে আছে। কথা বলেন ঠিক না ঠিক? এটাই হলো আল্লাহর পরিকল্পনা। আমরা যেটা ভাবি, যেটা চিন্তা করি, আল্লাহ সেটা চিন্তা করে না। আমরা চিন্তা করি একেবারে ছোট্ট, আর আল্লাহ চিন্তা করে একেবারে বিশাল। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? অতএব আল্লাহর কোরআনের সাথে, ইসলামের সাথে, নবীর সাথে, আলেম ওলামার সাথে, মাদ্রাসা মসজিদের সাথে গাদ্দারি যারা করবা, আল্লাহ পাক তোমাকে লাঞ্ছনা, অপমাননা, আল্লাহ পাক তোমাকে বেইজ্জতি করতে দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক না ঠিক? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক কাউকে সম্মান দিতে পারেন, আবার কাউকে লাঞ্ছনা, অপমাননা দিতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধু মুসলমান ভাইরা, পক্ষান্তরে আল্লাহ তাআলার কোরআনের সাথে, ইসলামের সাথে যারা সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। বন্ধুরা, হযরত ওমর ওই সময় ছিলেন একেবারে জিরো, আবু জেহেল ছিলেন হিরো। আবু জেহেল ছিলেন একেবারে পার্লামেন্টের একেবারে কি সবচেয়ে ক্ষমতাধর, আর ওই পার্লামেন্টের একজন সাধারণ কর্মী ছিলেন হযরত ওমর। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে এত সুন্দর
পরে আল্লাহ পাক হযরত ওমরের ঘটনাগুলো ইসলামের ইতিহাসে পাওয়া যায়। কুরআনুল কারীমের সাথে সম্পর্ক থাকার কারণে হযরত ওমর যে একেবারে নিকৃষ্ট মানুষ ছিলেন, দারুন নাদওয়া বৈঠক যখন হয়ে গেল, আবু জেহেল সৈন্যবাহিনী নিয়ে মন্ত্রীদেরকে নিয়ে তিনি বৈঠক করলেন। সিদ্ধান্ত হলো, ডিসাইড হলো, মুহাম্মদকে পৃথিবীতে রাখা যাবে না, মুহাম্মদের কল্লা কেটে দেওয়া, পৃথিবীর থেকে তাকে উধাও করে দিতে হবে, কল্লা কাটতে হবে। কে আছো মুহাম্মদের কল্লা কেটে আমার কাছে নিয়ে আসতে পারবে, তাকে এই পুরস্কার দেওয়া হবে, তাকে এটা ওটা দেওয়া হবে। কেউ সাহস পেল না মুহাম্মদের কল্লা কাটানোর, কেউ সাহস পেল না। হযরত ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন, আমি হাজির আছি, আমি মুহাম্মদের কল্লা কাটার জন্য প্রস্তুত আছি। নাউজুবিল্লাহ। দেখেন আল্লাহ পাক কি সম্মানিত। যে মানুষটা আল্লাহ রাসূলের কল্লা কাটতে দাঁড়িয়েছেন, তার চাইতে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ আর কি হতে পারে না, যে স্বয়ং বিশ্বনবীকে মারার জন্য, কল্লা কাটার জন্য রেডি। এত নিকৃষ্ট মানুষ, এই মানুষটা যখন আল্লাহর কোরআনুল কারীম যখন পড়া শুরু করেছে, বোঝা শুরু করেছে, কোরআন দিয়ে জীবন যাপন করা যখন শুরু করেছে, আল্লাহ রাসূলের কাছে যখন সংস্পর্শে এসেছে, ইসলামের ছায়াতলে যখন এসেছে, আল্লাহ পাক এমন একটা নিকৃষ্ট জিরো মানুষকে আল্লাহ পাক কি মর্যাদা দিলেন। বিশ্ব নবীর মুখের বাণী, নবীজি আমার বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি ওয়া রাসূলা لو كان نبيا بعدي لكان عمر। الله اكبر। নবীজি আমার বলেছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। নবীর দরজা আল্লাহ পাক খতম করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। কিন্তু আমার পরে যদি শব্দটা আল্লাহ রাসূল লাগে, লাউকানা, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে কাউকে নবী বানাতেন, নিঃসন্দেহে হযরত ওমরকে নবী বানাতেন। সুবহানাল্লাহ। দেখেন কোরআনের কাছে আসার কারণে কি মর্যাদাটা হলো। যে ওমর নবীজিকে মারার জন্য গেলেন, সকাল সকাল ফোন দিয়ে আঁকলেন, সেই ওমরকে আল্লাহ পাক মাত্র কোরআনের ছায়াতলে আসার কারণে, কোরআন মানার কারণে, কোরআনকে সম্মানিত করার কারণে, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক এতটাই, নবীজি বলেছেন নবী হওয়ার জন্য যতগুলো যোগ্যতা রাখা দরকার, আল্লাহ পাক সমস্ত যোগ্যতা হযরত ওমরকে দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু ওমর না, এই যুগেও যারা কোরআনের সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ পাক তাদেরকেও সম্মানিত করবেন। কথা বলেন ঠিক না ঠিক? কোরআন যার সাথে সম্পর্ক, কোরআনের সাথে যারাই লাগবে, তারাই সম্মানিত হবে। বন্ধু মুসলমান ভাইরা, কোটি কোটি ফেরেশতা আছে, কি আছে? কোটি কোটি ফেরেশতা আছে। এই কোটি কোটি ফেরেশতার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার নাম কি জানেন? জিবরাইল। বলে জিবরাইল আলাইহিস সালাম, এর চাইতে শ্রেষ্ঠ ফেরেশতা আর হতে পারে না। এখন প্রশ্ন হলো, হুজুর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক কেন এত শ্রেষ্ঠত্ব দান করলেন, কেন এত শ্রেষ্ঠ করলেন? একটা মাত্র এই উত্তর, সে কুল আলামিনের যে কুরআনুল কারীম নাজিল করেছেন পৃথিবীতে বিশ্ব নবীর কাছে, কুরআনুল কারীম এমনি এমনি আসে না, এমনি এমনি আসে নাই। আল্লাহর কোরআন নবীজির কাছে যিনি এনেছিলেন, তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক ঘোষণা করলেন, কুরআনুল কারীমের সাথে জিবরাইলের সাথে একটা সম্পর্ক ছিল, এইজন্য আল্লাহ পাক কোটি কোটি ফেরেশতার ভিতরে আল্লাহ পাক জিবরাইলকে সবচেয়ে বেশি মর্যাদা দিলেন। সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে নবীজির উপরে, আমার নবীর দাম কম
কথা বলেন না কেন? আমার ভাষা বুঝতেছেন না? কণ্ঠ ডেবে গেছে, এই তো কথা। বোঝা যায় কি বোঝা যায়? হ্যাঁ, আল্লাহ পাক 1,00,000 মতান্তরে 2,24,000 মতান্তরে কম বেশি আল্লাহ পাক কতগুলো নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা সংখ্যা ধরা হয়েছে 1,24,000 অথবা 2,24,000। এই 1,02,24,000 পয়গম্বরের ভিতরে আল্লাহ পাক একজন নবীকে নেতা বানিয়েছেন, নবীদের নেতা, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল। তিনি আর কেউ নয়, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইতিহাস খুলে দেখলাম আল্লাহ পাক বিশ্ব নবীকে এতটাই মর্যাদা দিলেন কেন? তার কারণ হলো আল্লাহ পাক যে কোরআনুল কারীম নিজে আল্লাহর নিজের মুখের বানানো কিতাব, বানানো কথা শ্রেষ্ঠ কিতাব বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। এই শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন। এই জন্য আল্লাহ পাক সমস্ত নবীদের চাইতে বিশ্ব নবীকে বেশি সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আলোচনা থেকে বোঝা যাচ্ছে কোরআন যার সাথে লাগে সেই সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? এই পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট দুটি স্থান আছে, জায়গা আছে, বলতে পারবেন কোনটা? দুটি জায়গার নাম সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান পরিচিত জায়গা কোনটা বলতে পারবেন? একজনও পারলেন না? হ্যাঁ, পারবেন না? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা দুইটি জায়গার নাম বলতে পারবেন না? এই যে মাত্র মক্কা আর মদিনা, এর চাইতে কি শ্রেষ্ঠ জায়গা কি আর আছে? আমি গবেষণা করে দেখলাম তাফসীরের ভিতরে আল্লাহ পাক এই মক্কা আর মদিনাকে কেন শ্রেষ্ঠত্ব দিলেন, কেন সম্মানিত করলেন? একটা মাত্রই কারণ, আল্লাহ পাক কোরআনুল কারীমের কিছু অংশ আল্লাহ পাক মক্কাতে নাজিল করেছেন, আর কিছু অংশ আল্লাহ পাক মদিনাতে নাজিল করেছেন। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক মক্কাকে এতটাই সম্মানিত করলেন। মক্কাকে শুধু মক্কা বলা হয় না, আল্লাহ পাক মক্কাকে সম্মানিত করে মক্কাতুল মুকাররমা করলেন, সম্মানিত মক্কা বলে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হওয়ার কারণে মদিনাকে শুধু মদিনা বলা হয় না, আল্লাহ পাক এতটাই সম্মানিত করলেন, মদিনার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত মদিনা। সুবহানাল্লাহ। কোরআন যেখানেই যাবে সেখানে কোরআনের সাথে সম্পর্ক আছে। রমজান মাস আছে না নাই? কোরআন রমজান মাসে নাজিল হয়েছে বলেই কোরআনের রমজান মাসে এত সম্মান। 1 টাকা দান করলে আল্লাহ পাক 70 টাকা দানের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রমজান মাসে দোয়া কবুল হয়। এই রমজান মাসকে আল্লাহ সম্মানিত করলো কেন? আরো তো অনেক মাস আছে, মুহররম, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদুল আউয়াল, জমাদুল সানি, রজব, শাবান, রমজান, 12টি মাস আছে। এই 12 মাসের ভিতরে আল্লাহ পাক স্পেশাল একটা মর্যাদা দিলেন রমজান মাসকে। কেন দিলেন? তাফসীরের ভিতরে ঘেটে দেখলাম আল্লাহ পাক কোরআনুল কারীম রমজান মাসে নাযিল করেছে বলেই আল্লাহ পাক কোরআনের খাতিরে রমজান মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রমজান কোরআন নাযিল হয়েছে লাইলাতুল কদর, একটা রাত্রিতে, জানেন না? কিছুক্ষণ আগেই বলেছি আল্লাহ পাক এই লাইলাতুল কদরকে দেখেন কোরআন নাযিল করার কারণে কতটা সম্মানিত করেছেন। আল্লাহ নিজেই বলেছেন, ও বন্ধু, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি তুমি কি জানো? এর মর্যাদা কত তোমার কি জানা আছে? আল্লাহ রাসূল জানা নাই। আল্লাহ পাক নিজেই বললেন, রাসূল গো তুমি তো এটা জানো না। আমি নিজেই উত্তর দিয়ে দিলাম। আল্লাহ পাক এবার পরের আয়াতে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক নিজে বললেন, ও আমার নবী,
আমি লাইলাতুল কদরকে এত সম্মানিত করলাম। আলফুন মানে 1000, আলফুন মানে 1000, শাহরুন মানে মাস, তাহলে 1000 মাস। একটা রাত্রি ইবাদত 1000 মাস। রাত্রিতে ইবাদত করলে যতটুকু সওয়াব হবে আল্লাহ সওয়াব দিবেন। আল্লাহ পাক লাইলাতুল কদরে একটা রাত্রিতে ইবাদত করলে আল্লাহ এর চাইতে বেশি সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা কোরআন নাযিল করার কারণে। মহিলা মাহমুদরা ফজর পাশে, বাম পাশে ফজরের উপরে, আচ্ছা আচ্ছা, এই পাশেই প্যান্ডেলের পাশে ফজলের বাড়ি, এখানে প্যান্ডেল করা হয়েছে যে আপনারা ওখানে বসতে পারেন ইনশাআল্লাহ। তাহলে আমার ভাইরা, আমি বলতেছিলাম কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, কোরআন যে জায়গায় যাবে তাকেই সম্মানিত করে। রাতে হাজির হয়েছে, রাত সম্মানিত হয়, মাস সম্মানিত হয়। জিবরাইল কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে জিবরাইল সম্মানিত হলো, রাসূল সম্মানিত হয়। আমরাও যদি সেই কোরআনের কাছে যদি আসি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, আমাদের সম্মান করবে না বাড়বে? কথা বলেন কমবে না বাড়বে? আমরা কি কোরআনের সাথে সম্পর্ক রাখতে চাই? হ্যাঁ, আমাদের দেশে ছোট্ট 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 পোলাপান কোরআন তিলাওয়াত করে, হাফেজ হয়, দেখলেও মনটা ভালো লাগে। কথা বলেন, একেবারে ছোট্ট মানুষ, অথচ 80 বছরের বুড়োর সামনেও যদি ছোট্ট বাচ্চাটা পড়ে, তার টুপিওয়ালা জুব্বা পরা কোরআন পড়ে, একেবারে নির্ভীক নির্দ্বিধায় মনের অজান্তে যেন ছোট্ট বাচ্চাকে সালাম দিয়ে। কথা বলেন, অটোমেটিক সালাম এসে যায়, ভক্তি, স্নেহ, ভালোবাসা এসে যায়। তার কারণ ওই যে আল্লাহ কোরআন পড়ে, কোরআন তাকে মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার। এখনো সময় আছে, যারা কোরআন পড়তে জানেন না, কোরআন তেলাওয়াত করা শিখবেন ইনশাআল্লাহ। যাদের ছেলে মেয়ে আছে কোরআনুল কারীম তাদেরকে দিয়ে দিবেন। কোরআনুল কারীমের সাথে যারা তেলাওয়াত, কোরআনুল কারীম যারা তেলাওয়াত করবে, নবীজি আমার বলেছেন, ইকরাউল কুরআনা কাসীরা ফা ইন্নাল কুরআনা ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআন যারা তেলাওয়াত করবে, রাসূল বলেছেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কোরআন পড়ো, কোরআনের সাথে কোরআন সম্পর্ক রাখো, সম্মান করো। কেন করবা? ফাইনাল কুরআন ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কিয়ামতের ময়দানে যেদিন বাবা তার সন্তানকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার বাবাকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, কোথাও যাওয়ার জায়গা না, জাহান্নামের অর্ডার হয়ে যাবে। রাসূল বলেছেন, আমার সাহাবীরা রে, এই আল্লাহর কোরআন যদি সম্পর্ক রাখতে পারো, তেলাওয়াত বেশি বেশি করতে পারো, এই কোরআন তেলাওয়াত, আল্লাহর কোরআন তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শেখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান।